أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون ذبل لرأيته خاشعا متصدعا من خشية الله لعلهم يتفكرون এরশাদ হচ্ছে সমান হতে পারে না, নিশ্চয়ই জান্নাতের অধিবাসী সফল কাম। আমি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতে চেয়েছিলাম, পাহাড় ভয়ে প্রকম্পিত হয়েছিল। অতঃপর আমি এই কোরআনকে মানুষের উপর অবতীর্ণ করেছি, যাতে করে তারা কোরআনকে নিয়ে গবেষণা করে। সাদাকাল্লাহুল আলিউল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যারকে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য অনুরোধ করছি। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। যে যথাং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। যে যত সকলেই রোগমুক্ত। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। ধন্যবাদ। আমাদের ছেড়ে চিরতরের জন্য চলে গিয়েছে। আমরা আমাদের বন্ধু সুজন, বন্ধু হ্যাপি এবং আমাদের সময়ের কয়েকজন শিক্ষক আমাদের মাঝ থেকে চিরতরের জন্য চলে গিয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি, পরকালীন শান্তি কামনা করে এখন থেকে ঠিক 1 মিনিট নীরবতা পালন করব এবং উঠে দাঁড়িয়ে ধন্যবাদ। স্কুল লাইফে বিদায় জানিয়েছি। দীর্ঘ 21 বছর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সেই সকল বন্ধুদের যারা এর পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটা আমাদের সামনে উপস্থাপন করতে পেরেছে। বন্ধু বায়েজিদ, রয়েল, রুইজ, রেজা, নাজমুল সহ হোসেন, আমি নাম বলতে গেলে প্রত্যেকেরই নাম বলতে মেলা, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজানের জন্য আমরা আসলে 5 ব্যাচের পরীক্ষার্থী ছিল 105 জন। আমাদের 5-এর সাথে খুব ভালোই মিল ছিল, কিন্তু আমাদের কিছু ব্যর্থতা আছে, চেষ্টার কিছু ঘাটতি আছে, আন্তরিকতার কিছু অভাব আছে। এজন্য আমরা মনে হয় খুব বেশি বন্ধুদের সাথে সম্পৃক্ত হতে পারিনি। তারপরে যতটুকু চেষ্টা করেছি
চেষ্টা বা ত্রুটির কোনো ঘাটতিও রাখিনি। অন্তত 65 জন বা 67 জনের সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি এবং তাদের পরিবার এর সাথেও যোগাযোগ করে যাই উপস্থিত করতে পেরেছি তার জন্যই আমরা নিজেদের বাদ দিয়ে যারা আজকে এখানে যোগদান করতে পারছে তাদের প্রতি আমরা এই 2005 ব্যাচের পক্ষ উপস্থিত আছেন আমাদেরকালীন সময়ের শিক্ষক এবং বর্তমান কিছু শিক্ষক। এই বিদ্যাপীঠ আমার প্রাণের বিদ্যাপীঠ। ছাত্র বা একজন শিক্ষার্থী বললে ভালো লাগে। এখানে শিক্ষকতা করেও মজা আছে, শিক্ষার্থী হিসাবেও মজা আছে। এখানে টিচিং স্টাফও দারুণ আছে, ছিল একটু বেশি। এখনো সেরকম আমার বন্ধুদের প্রতিফলনটা আমি দেখতে পাই। তো আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক বাবা তৎকালীন সব। আর এই ক্যাম্পাসে যখন 2000 সালে আসছি তখন থেকে আর 2005 সাল পর্যন্ত আমার মনে হয় একটা সেরা সময় পার করেছি। এরপরে আমি উচ্চ মাধ্যমিক ও নবগঙ্গা থেকে আমরা করেছি বেশিরভাগ। ঢাকা কলেজেও যা সেশন জাটের কারণেও অনেক সময় পার করেছি। কিন্তু এই যে মাধ্যমিক জীবনের যে মজা বা মাধ্যমিক জীবনের যে অভিজ্ঞতা, মাধ্যমিক জীবনের যে শিক্ষা, ওইটাই বেস্ট, ওইটারই ইলাবোরেট, তাই ছাড়া আর কিছু না। ওইটারই একটু ইলাবোরেট করে বলে দেয়, কিন্তু এরকম ক্লাস নেওয়া, এরকম বোঝাই দেওয়া, এরকম আন্তরিকতার সাথে স্টুডেন্টের সাথে হৃদ্রতা, এটা তো গড়ে ওঠে না। ঢাকা কলেজে 8 বছর কাটাইছি, সেখানে কিন্তু আমার এক ফোঁটাও চোখের জল পড়েনি। এখনো আমি আমার প্রফেশনাল কোর্সে আসি বা সেখানেও আমি প্রফেশনাল কোর্সে আসছি, কিন্তু একদিনও আমি ক্লাস করিনি। মনে হতো যে একদিন না আসলে বা একদিন প্রাইভেটে না গেলে মনে হয় কি মিস করতেছি। আজকের পড়াটা বা আজকের বন্ধুর সাথে যাওয়াটা বা কথা বলাটা, মনে হয় অনেক কিছু আমি মিস করে ফেলতেছি। যাই হোক, আমাদের স্যারদের প্রতিও আমাদের খুব সম্মান বা ভালোবাসা ছিল। এখনও 2-1টা প্রোগ্রাম হলে আমরা যদি আসি, কখনো আমাদের শিক্ষকের সামনে কখনো আমরা চেয়ারেও বসি না। তিনি হয়তো রিকোয়েস্ট করেন যে বসো, তারপরেও বসি না। আমাদের সময় আমরা সাইকেলের থেকে নেমেও যেতাম। আর এখন আমাদের স্টুডেন্টের কাছ থেকেও আমাদের অনেক কিছু শুনতে হয়, যেগুলো নিজেদের মাঝে রাখতে হয়, অনেক কিছু দেখেও চোখ বন্ধ করে থাকতে হয়। যাই হোক, সবই আমাদের ছিল মধুর সময়, খুবই ভালো সময় ছিল। মানে জীবনের সেরা সময়টাই তখন উপভোগ করছি। আজ আমাদের এখানে যারা মানে যে কোনোভাবে দেশে থেকে বিদেশে থেকে বা যে কোনোভাবেই সাহায্য করছে, সকলকে আমাদের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন জ্ঞাপন করছি। ভুল ত্রুটি কিছু সমস্যা থাকতে পারে, সেগুলো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদের এই অনুষ্ঠানে যতটুকু করতে পারছি ততটুকুই সন্তুষ্ট হওয়ার জন্য আমি প্রত্যেককে অনুরোধ করব। এবং আরেকটা কথা বিশেষভাবে বলবো, আমাদের একটা পরিকল্পনা আছে, শুধু যে রিইউনিয়ন এই 21 বছর পরে এসে একটু পরিচিত মুখগুলো দেখা তা না। আমরা আরেকটা সেবামূলক কাজ করতে চাচ্ছি, যেটা আমরা 2005 ব্যাচের গ্রুপে প্রকাশ করব। আমরা যে একটা ফাউন্ডেশন করব, সেই ফাউন্ডেশনে শিক্ষা এবং চিকিৎসা এই দুটো বিষয় নিয়ে আমরা সামনে এগোবো। সেখানে প্রত্যেকেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছি। আর সর্বশেষ আমি প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। দুঃখিত, জনাব সুভাষ চন্দ্র কুণ্ডু স্যারকে, আমাদের সময় যিনি ইংরেজি শিক্ষক ছিলেন, স্যারকে স্মৃতিচারণ এবং পরামর্শ। ধন্যবাদ আমার স্নেহসৌধ শিক্ষার্থী সঞ্চালককে। দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে 2005 সালের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আমার স্নেহস্পদ
এবং স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দিলীপ কুমার সাহা, মঞ্চে উপবিষ্ট এক সময়ের সহযোদ্ধা আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, উপস্থিত পরবর্তী এনটিআরসি নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দ এবং সর্বোপরি সেই আকর্ষণ আমাদের এই শিক্ষার্থীবৃন্দ, সকলকে ঈদের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ঈদ মোবারক। আমরা অনেকেই দেখে আমাদের এই স্মৃতি বিস্মৃতি ঘটেছে, মনে হচ্ছে যে চেনা চেনা লাগে, তবুও অবয়বটা পরিবর্তন হয়েছে। আবার বারবার তাকিয়ে দেখছি যে সর্বোচ্চ চেনা সেই শিক্ষার্থী। যাই হোক, আজকের এই যে উদ্যোগটা, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি। তোমরা এক সময়ের শিক্ষার্থী ছিলে, আমরা শিক্ষক ছিলাম, তোমাদের শাসন করেছি, ভালোবেসেছি, সব মিলেই একটা সময় পার করেছি। আমি সেই শিক্ষকতা জীবনের একটি গল্প দিয়েই শুরু করতে চাই। সে গল্পটি হলো, শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন, বললেন যে আজকে আমি এমন একটি পুরস্কার তোমাদের দিব, যে অঙ্কের ক্লাস অঙ্কটি করতে পারবে, যে ফার্স্ট হবে তাকে আমি একটি পুরস্কার দিব। স্যার ওই দিন মনে মনে চিন্তা করছে, এবং এই পুরস্কারটি হলো এক জোড়া জুতা। হয়তো যার জুতা নাই, আমাদের সময় আমরা তো এখন বর্তমানকালে যে শিক্ষার্থী, সে শিক্ষার্থীটা অনেক ভালো পোশাক, জুতা পরিধান করে স্কুল ড্রেস পরে স্কুলে আসে। আমরা অনেক সময় পায়জামা, অনেক সময় লুঙ্গি পরেও স্কুলে আসতাম, এরকম অবস্থা ছিল। তো যাই হোক, শিক্ষক অঙ্কটি দিলেন, অঙ্ক একটু কঠিনই অঙ্ক দিলেন। দেওয়ার পর দ্রুত অঙ্কটি করে অন্তত 20 জন, 50 জন শিক্ষার্থী থাকলে 20 জনই আর কি এখন মানে হয়েছে কি, আমরা যাদের সঙ্গে এখন আছি, যদি না চায় কিছু করার নেই। তারা লেখাপড়া করতে সময় যদি পায়, সেটা আবার দেখা হবে। একটা দিন একটু ইয়ে করা, অনেক বছর পর না, অনেক বছর পরে। কিছু অনেক এভাবে ছাড়তে দিতে বসে বলবেন, আবার এসে কথা বলবেন। ছবি তুলে যাই, সবাই দিকে সবাই থাকবো। ওকে, থ্যাংক ইউ। শিক্ষার্থী খাতা জমা দিয়েছে, ওর মধ্যে 15 জনেরই অঙ্ক ঠিক হয়েছে। এখন স্যারের সিদ্ধান্ত যে ফার্স্ট হবে তাকেই পুরস্কারটা দেয়া হবে। এখন স্যার কি করবেন? স্যার বললেন যে এখন লটারি হবে, ওই 15 জনের মধ্যে লটারি হবে। 15 জনের লটারিতে প্রত্যেকের নাম এবং রোল নাম্বার লিখবে, যে এই পুরস্কারটি পাবে। তো অদ্ভুত ব্যাপার,
প্রত্যেকটা শিক্ষার্থী একজনের নাম লিখেছে, তার কোনো জুতা ছিল না, সে প্রত্যেকেই নাম লিখেছে আব্দুল, রোল নম্বর 1। এখন লটারিতে যখন নাম উঠেছে তখন আব্দুলের নাম উঠেছে, পরবর্তীতে চেক করা হলো যে প্রতিটা শিক্ষার্থী আব্দুলের নাম লিখেছে। এখানে এই গল্পটা বলার উদ্দেশ্য হলো এই যে একজন তখন শিক্ষক বললেন, আমি তোমাদের কাছে হেরে গেছি। আমার বিচারে আমি চিন্তা করেছিলাম একটি কঠিন অঙ্ক দেব, আব্দুলের রোল 1, ওর কোনো জুতা নাই, আমি চাই যে ওর জুতাটা ও পাক, কিন্তু তোমাদের বিচারে তোমরাই জয়ী হয়েছ, আমি হেরে গেছি। এই সে আব্দুলকে, এই আব্দুল হলো ভারতের প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তাহলে ওনার গল্প অনেক, আমি সময় পেলে ওনার গল্প শুনি। ওনাকে এক শিক্ষার্থী প্রশ্ন করেছেন যে আই উড লাইক টু হিয়ার ফ্রম ইউ ফর আপকামিং জেনারেশন ফর succeeding in life. Give me some tips. Give us some tips. উনি বললেন, you will have a great aim. You will continuously acquire knowledge. You will do hard work. You will persevere and succeed. There are 4 tips for succeeding in life. উনি বললেন যে 4টি পথ আছে। তাহলে আজকের উনি আরো বলেছেন যে একটি শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা শুধু শিক্ষকদের পড়াবেন না, আপনাদের শিক্ষকদের বলেছেন, অভিভাবকদের বলেছেন যে আপনার সন্তানের জন্য সম্পদ সংরক্ষণ করে যাবেন না, আপনার সন্তানকে সম্পদে পরিণত করে যাবেন। এইসব গল্প উনি বলেছেন। ধন্যবাদ। আমার উপদেশ হলো আজকের যে আপকামিং জেনারেশন, অনেকে সংসার করেছে, অনেকে ফ্যামিলি নিয়ে আসছো, দেখে ভালো লাগলো। আমার উপদেশ হলো এইটা যে তোমরা সন্তানকে সম্পদে পরিণত করবা, সন্তানের জন্য সম্পদ রেখেছে এরা। আমার উপদেশ হলো তাই। ধন্যবাদ সকলকে আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত বা নিমন্ত্রণ করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। যে যে পদে অধিষ্ঠিত আছো সেই পদে সফলতা অর্জন করো। আমাদের জন্য একটু আশীর্বাদ বা দোয়া করো। ভবিষ্যৎ আমার আর 1 বছর চাকরি আছে, যাই হোক ভালোভাবে যাতে এই পাঠ করতে পারি এবং চাকরি পরবর্তী অবস্থায় যেন সুস্থ থাকতে পারি। কারণ সবাই তো যেতে হবে। ম্যান মাস্ট ডাই, ম্যান মাস্ট সাবমিট টু ডিকে। আমরা এসে গেছি, এখনো চলে যাওয়ার পালা। কবির ভাষায় বলতে গেলে বলতে হয় যে কবির ভাষায় বলতে গেলে বলতে হয় যে আমরা সকলেই ওই আমাদের মৃত্যুর স্বাদকে নিতেই হবে, আমাদের মৃত্যুর স্বাদ নিতেই হবে। তো যাই হোক, তোমাদের জন্য অবাধিত দোয়া আশীর্বাদ রইল, আমাদের জন্য দোয়া করবে। সকলকে ধন্যবাদ। স্যারকে এ পর্যায়ে পথের কিছু শিক্ষা বিষয়ে কথা বলবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব আইয়ুব মল্লিক স্যার।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2005 ব্যাচে শিক্ষার্থী কর্তৃক আয়োজিত এই পুনর্মিলনী অনুষ্ঠানের সিলেবাস পদের সভাপতি, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ভবিষ্যৎ আমার পাশে অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সামনে ভবিষ্যৎ 2005 সালের শিক্ষার্থী বৃন্দ, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সময়ের স্বল্পতা, আজকে জুম্মার দিন, নামাজ পড়ার তাগিদে আমি এখন বাড়ি চলে যাবো। সামান্য দু একটি কথা তোমাদের উদ্দেশ্যে আমি স্বল্প কথায় বলার চেষ্টা করে আমি নামাজের জন্য তো বাড়িতে চলে যাব। মানুষের এই যে জন্ম এবং পরবর্তী কার্যক্রম, এই কার্যক্রম একসময় আমরা একত্রে অনেক কিছু করলেও কে কোথায় প্রয়োজনের তাগিদে, জীবনের তাগিদে, আয় রোজগারের তাগিদে, সংসারের তাগিদে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ি এবং আর অনেকের সাথে দেখা হয়, অনেকের সাথে দেখা হয় না। আজকে সামনে উপবিষ্ট বিশিষ্ট ছেলেরা 2005 সালের, মেয়েরা 2005 সালের শিক্ষক আসছিল, এদেরকে দেখলে মনে হয় যেন অনেককে চিনি, আবার মনে করতে খুব কষ্ট হয়ে যায়। কারণ সেই ছাত্র জীবনের চেহারা আর আজকে চেহারার অনেক পরিবর্তন হয়ে গেছে। আর আমরা যারা শিক্ষক, তখনকার আমাদের যে অবস্থা ছিল, আজকেও সেই অবস্থাটি নেই। আজকে আমাদের অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আমি সংক্ষেপে আর কথা বাড়াবো, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একটি কথা সকলের মনে রাখতে হবে, আমার সহকর্মী একসময় নবসুভাষ কুমার কুণ্ডু একটি কথা বলেছে, ভারতের প্রেসিডেন্ট আব্দুল কালামের কথা, এপিজে আব্দুল কালাম। উনি অনেক মূল্যবান তথ্য, ওনার রাষ্ট্রপতি থাকা অবস্থা এবং পরবর্তীতে অনেক মূল্যবান কথা মানুষের জন্য উনি বলে গিয়েছেন। উনি একটি কথা বলেছেন, আমরা এই কথাটা যদি স্মরণ করি এবং এর গভীর বা এর গভীরের মর্ম একটু অনুধাবন করি, তাহলে আমাদের জীবনের অনেকটাই পরিবর্তন আসতে পারে। উনি বলেছেন, প্রজাপতির পিছনে দৌড়াইও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে দৌড়াবে। এই ফুলের চাষ করাটা কিন্তু একটি গভীর দার্শনিক কথা। ফুলের চাষটা কি, আমি আর একটা দেওয়ার সময় নেই। আমি আর একটি কথা বলবো, যে জীবনে যত যাই কিছু আমরা করেছি, সকল সময়ে আমরা অন্যায়কে অন্যায় বলে, মিথ্যাকে মিথ্যা বলে, খারাপ জিনিসকে ঘৃণা করে সঠিক পথে চলার জন্য চেষ্টা করব এবং জীবনটাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করে আমাদের এই পার্থিব জীবনটাকে সমাপ্তি করার চেষ্টা করব। তুমি যখন এসেছিলে ভাবে কেটেছিলে, তুমি এসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। অর্থাৎ নিজের জীবনটাকে এমন করে গড়ে তুলতে হবে যে মৃত্যুর পরেও যেন মানুষ স্মরণ করে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করে এবং দুঃখ প্রকাশ করে। আমি আর কথা বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু জুম্মার দিন নামাজ পড়তে আমি একবারে বাড়িতে চলে যাব। তোমাদের সকলের প্রতি দোয়া রইল এবং তোমাদের ভবিষ্যৎ জীবন, তোমাদের চলার পথে দৃষ্টিভঙ্গি যেন সুন্দর হয় এবং সকলের ভালোবাসা তোমাদের প্রতি আসে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, সকলকে ধন্যবাদ। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মাধ্যমিক বিদ্যালয়, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, প্রাক্তন শিক্ষক। 2005 মাধ্যমিক বিদ্যালয় এসএসসি 1995 সালে আমি শিক্ষকতা পেশায় আসি এবং প্রতি বছর
এরকম করে এসএসসি 2019 এত আসে যায়। উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার শাহ এবং মঞ্চে অন্যান্য শিক্ষকবৃন্দ, 2005-এ এসএসসি রেজাল্ট বেরোনোর পরে যে কষ্ট পাই, এত কষ্ট আমি অন্য কোনো ব্যাচে পাই নাই। কারণ তখন দিঘলিয়া স্কুল থেকে জিপিএ 5 পেত না। আমরা মনে করেছিলাম বায়োজিৎ, রুবেল, সায়েন্সের ছেলেরা আরও আছে, নাম মনে নেই, জিপিএ 5 পাবে, তা পাই নাই। আমার যতদূর মনে পড়ে ওই বছর অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল আসে এবং যার কারণে ছেলেমেয়েরা পরীক্ষা ভালো করতে পারে না। আমার যতদূর মনে পড়ে বায়োজিৎ, সে এখন টিচার, ওর মনে হয় A- হয়ে গিয়েছিল। এটা আদৌ আমরা তখন আশা করি নাই, হয়ে গেছিল। রুবেলের A+ হলো না, আরও অনেকের এইভাবে। তা আমি যখন প্রথম এখানে মঞ্চে আসছি তখন এক নজর তাকাইছি, তাকাইলে মনে হয়েছে যে অর্ধেকের বেশি চিনি না। তারপরে যখন একটু বেশি করে তাকাইছি তখন মনে করছে আমি সবাইকেই চিনি এখন, কিন্তু নাম আমার স্মরণে নাই। কিছু কিছু নাম আছে, যেমন শিল্পী আছে, ইতি আছে, চম্পা আছে, পিছনে জলি আছে, কাজল রেখা আছে খুব সম্ভব, তারপরে বায়োজিৎ আছে, নাজমুল আছে, অনেকের নাম মনে নাই। তা চাকরি শেষ করছি 1925 সালের 18ই আগস্ট, 9 মাস অতিবাহিত হলো। তোমাদের বয়স কম হয় নাই। আজ 26 সাল, 25 সালে এসএসসি পাস করেছ, সম্ভবত তখন বয়স 15 বছর, আর 21 বছর, 36 বছর। তা অনেকের চেহারা সে হয়েও অনেকটা নাই, আমাদেরও নাই। তা আমাদেরকে এইখানে ডাকার জন্য ভালো লাগছে যে অতীতের আমার যে শিক্ষার্থী তাদের সাথে দেখা হবে। আসি, ভালো আছি, সবাই দোয়া করবা। আর তোমরা যে যেখানে আসো, যে কর্মক্ষেত্রে আসো, কর্মক্ষেত্রে তোমাদের চলার পথ আরও ভালো হোক, কর্মক্ষেত্রে সুনাম হোক, তোমাদের আয় বৃদ্ধি হোক এবং তোমাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। শিক্ষকদের একটা আকর্ষণীয় খেলা, কিন্তু সময়ের স্বল্প। যে সকল শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, এই খেলাটা কেবল ওনারাই খেলতে পারবেন, কেননা এই খেলার সিস্টেম অনুযায়ী নতুন যে শিক্ষকগুলো এসেছেন ওনারা খেলতে পারবেন না। শিক্ষকই এই খেলায় অংশগ্রহণ করতে পারবেন। খেলাটার নিয়ম হচ্ছে খুবই সহজ, খুবই ইজি একটা খেলা, বসে বসে খাতা কলমে খেলা। ওদের কাছে একটি করে কাগজ ও কলম চলে গেছে, তারা ওনাদের নামটি, নিজেদের নাম লিখবেন। পাশাপাশি নির্ধারিত 2 মিনিটের মধ্যে 5 ব্যাচে আমাদের সেই কচিকাঁচা, আপনাদের সেই ছেলে মেয়েদের নাম লিখতে হবে। সময় শুরু হচ্ছে এখন। যে বেশি নাম লিখতে পারবেন তিনিই হবেন প্রথম। অলরেডি 20 সেকেন্ড আগে লেখা শুরু করছে এবং আমরা একটা সুযোগ পেয়েছি। তারা যখন ক্লাসে বিগত দিনে আমরা কিন্তু অনেক সময় পারতাম বা পারতাম না, কেন যেন কিছুক্ষণ দেখি না কারো নাম দেয় না,
দেখতে পারে, নাম মনে আছে কিনা আমরা সেটা দেখবো। প্রয়োজনে হাত তুলতে পারো। কত নামে কতজনকে দেখেছি, আলু, পটল, ডিম, বেগুন। লুজের ব্যবস্থা আছে, যদি খাতা শেষ হয়ে যায় লুজের ব্যবস্থা আছে। সময় শেষ হতে আর মাত্র 11 সেকেন্ড বাকি। শেষ, স্টপ রাইটিং। স্যার অলিম্পিক নামে লিখেছে। আমি স্যার এক সময় ক্লাসে শুধু বলতো যে তোমরা প্যান্ট পরা শিখো না, যদি প্যান্ট পরা শিখো তাহলে পড়ালেখা করো, আর যদি না করো তাহলে লুঙ্গি পরা ধরো, কারণ কৃষিকাজ বা ভ্যান চালাতে হবে। স্যারকে আমরা ইনশাল্লাহ এতটুকু আশ্বস্ত করতে পারি তো স্যার আপনাদের স্টুডেন্টগুলো প্যান্ট পরা শিখেছিল এবং আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ভালো পর্যায়ে আছে ইনশাল্লাহ। আল্লাহ রহমতে মোটামুটি একটা পরিবেশ নিয়ে আমরা সবাই আছি। আপনাদের এই ব্যাচের স্টুডেন্টগুলো হয়তোবা আমরা আপনাদেরকে স্যার ওই সময় এ প্লাস বা গোল্ডেন প্লাস এনে দিতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ অনেক ব্যাচের চেয়ে ভালো আছি আমরা। স্যার এতটুকু আমাদের জন্য দোয়া করবেন। এখনই আমাদের বন্ধুদের সাথে নিয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষাগুরুগণ কেকটা কাটবে। সবাই আসুন। যার কারণে পর্যায়ক্রমে সবার ছবি যাতে উঠে পড়বো, সবার ছবিটা যাতে সবাই এদিকে ভাইয়া, সবাই সামনের দিকে, ভাইয়ের দিকে তাকায়, ভাই সামনের দিকে তাকাই, সবাই ক্যামেরার দিকে থাকবো, সবাই থাকবো। আমরা যারা পিছিয়ে আছি ওনাদেরকে একটু সুযোগ দেওয়া হোক। যারা পিছিয়ে আছি, যাদের ফেসটা ভালো করে আসতেছে না, সবাই সামনে, সবাই এদিকে। এখন যারা সামনে আছি, পরবর্তীতে ছবি নেওয়ার সময় পিছিয়ে যারা আছে ওদের সামনে দেওয়ার সুযোগ করে দিবেন। যারা পিছিয়ে আছি এখন তারা সামনে যাবে। আমরা সার্ভ করবো, সবাই যাবে, সবাই যাবে। সবাই এদিকে, ভাই এদিকে তাকাই, এদিকে হাসি হাসি। সবাই এদিকে, ভাই সবাই এদিকে, এদিকে তাকায়। সবাই এদিকে তাকায়, হ্যাঁ সুন্দর সুন্দর সুন্দর। এদিকে তাকায়, এদিকে থাকি তো থাকি। সবাই দিকে, সবাই দিকে এভাবে থাকবে।
ক্যামেরা দিকে ওকে থ্যাংক ইউ সামনে তাকাও সবাই এটার দিকে তাকাবো, এটার দিকে, হ্যাঁ শুধু হাসি। এক সেকেন্ড ওকে সবাই এদিকে। পরে পরে ওকে থ্যাংক ইউ এটা আজকে সকালে খাবে। যে গরম পড়ছিল আমি কি এটাকে আমি খাই আনলিমিটেড সিরি ভাই আনলিমিটেড বলেছি ভাই সব আসলে কতগুলো আছে সেই হিসাবে চালু বলছো মামনি তাকাও সবাই দিকে, সবাই ওকে থ্যাংক ইউ এদিকে। আছে আর কেউ দেখেন আসছে বাড়ি দেখ মাইটি ডাউডে তো মাইটি কাকা বলা দেখ দি মিথ্যাচারের মধ্যে সবই ফাতেমা, আমি একটা কবিতা বলবো। আই ছেলেলা আই মেলা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামা বাড়ি যাই। ঝড়ের দিনে আম ফুটতে সুখ, পাকা আমে জাকাই সুখে রঙিন কলের মুখ। ধন্যবাদ। রান্নাতে নাই আগলি হতে মেরেছে, ঘোড়াতে এসে নেমে নাইতে মেনেছে, বিদেনা নাই রুই কাতলা ভেজে উঠেছে। কে দেখেছে কে দেখেছে, দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ছুঁড়ে রয়েছে, জল লেগেছে। দাদা আমার পোতা ফুল চড়বে চুলা, উড়ে আসতে যাবো চুলা, আসতে আমার পাতলা চুলা, পাতলা জোড়া চেপে এসে সবুজ চুলে বেঁধেছে। ধন্যবাদ। তাসদিন আরেকটা কবিতা আবৃত্তি করতে পারবো। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলে দিয়ে মামা বাড়ি যাই। মামা বাড়ি ঝড়ের দিনে আম কুড়াতে সুখ, পাকা দামের মধ্যে বসে রঙিন করে মুখ। ধন্যবাদ, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ। বন্ধুকে সবাই দ্রুত ক্যাম্পাসের ভিতরে পার্সিয়ালিটি করে কোনো পুরস্কার পাওয়া দিও না, অন্য বন্ধুরা একটু খেয়াল রেখো। পিছনে আসি কি বান্ধবীরা রেডি তো? বেলুনটা কপালের থেকে যে কোনো ভাবে সহযোগিতায় সহমর্মিতায় আজ আমরা এই প্রাণের অনুষ্ঠানটা প্রাণের স্কুলে করতে পারছি বা করার সৌভাগ্য হয়েছে। সেই আকর্ষণীয় বেনেডি ব্যাগ খেলা রেডি
1 2 3 start প্রাণের বন্ধনে প্রাণের প্রতিষ্ঠানে আমরা সবাই সৌদি আরব প্রবাসী আদরের ছোট বোন সীমা। দ্বিতীয় অবস্থায় আছে সোনিয়া প্লাস শিল্পী, দুইজনই আমাদের কাছের বান্ধবী, দেখতে অনেকটাই কিউট। তৃতীয়, আমি জানতাম এটাই হবে, যেখানে ঠান্ডা মাথার মাস্টার ঠান্ডাভাবে কারচুপি করবে, তার নিজের ওয়াইফ লিজা এবং সকিনা। ধন্যবাদ সবাইকে, আবারও ধন্যবাদ। ও আর সকিনা হচ্ছে আমাদের আরেক বন্ধু খাজা, তার ওয়াইফ। সকলকে ধন্যবাদ আমরা এই খেলায় অংশগ্রহণ করার জন্য। আশা করি কিন্তু সামনে আছে বন্ধু, তোমাদের জন্য কিন্তু অনেক গিফট আছে, বিশেষ করে কুকুরনাশক শ্যাম্পু, তারপরে চুলের জন্য যাতে চুল না পড়ে স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করা চিরুনি, তারপরে যাদের হাই স্পিড কলম একবার দিলে আজীবন গ্যারান্টি, কখনোই আর সাদা হবে না। আর হচ্ছে মেন যেটা আকর্ষণ, কারণ আমাদের সবারই চুল পড়ে যাচ্ছে, যে ম্যাজিকের মতন কাজ করবে, একবার মাথায় দিলেই চুল উঠে যাবে। সো কোনো বন্ধুই যেন আমরা খেলা থেকে বিরত না থাকি। সবাইকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান শেষ করুন। এক আকাশে তারা তুই, একা গুনসিনে গুনতে দিছি তুই, তুই মোরে ওরে সব ভালো, তুই একা বাসিসিনে একটু ভালোবাসতে দিছি মোরে সব ভালো, তুই একা বাসিসিনে একটু ভালোবাসতে দিছি মোরে, হৃদয় নে চড়িবি যখন বইটা দিছি রে তুই মোরে, আজ ছুটে তোর কাছে যেখানে থাকিস আর যত দূরে, ওরে সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসতে দিছি মোরে মোরে। ধন্যবাদ সবাইকে। হৃদয় নাওয়ে চড়বি যখন স্মরণ করিস রে তুই মোরে। যদিও আমার গলা ভাঙা, সেই ছোটবেলা থেকে অনেক প্রতিভা ছিল, কিন্তু প্রাকৃতিক সমস্যা, আবহাওয়াগত সমস্যার জন্য আমি আসলে করতে পারছি না। তবে ভবিষ্যতে এরপরে যখন দেখা হবে, একদম আমি সহ আমার বান্ধবীদের সবাইকে রেডি করে নিয়ে আসব, যাতে একটা গিফটও আমাদের ভাবিরা না পায়। ধন্যবাদ আমাদের আশা রাখার বন্ধু। তবে এবার আর আশা নয়, আমরা আমাদের ছাত্র জীবনে যার কাছ থেকে বহু গান শুনেছি, বলতে হবে অনেকেই যার ফ্যান, আমরা মঞ্চে ডেকে নেব আমাদের সেই বন্ধু তিথি সাহা। থাকলে তার বিকাশ করতে হবে, যাই পারি, এখানে সবাই আমরা বন্ধু, সবাই আমরা। বড় কথাটা হচ্ছে সহযোগিতায় আর থাকবে, সমস্যা নেই। আমি দাঁড়িয়ে থাকবো। তিথি যখন স্কুলে গান গাইতো তখন তো তুমি দাঁড়ায় থাকতো না পাশে, এখন এত সকালে কেন দাঁড়ানো, তুমি সরে যাও মঞ্চ থেকে। এটা 21 বছরের সফলতা, তুমি বুঝবা না। তোমাদের দোয়া, তোমাদের ভালোবাসা। না পারলে তোমরা লাগিয়ে দিলে মোর। কিন্তু বিশিষ্ট সঙ্গীত শিল্পী, সেই সুদূর কোন পাড়া থেকে আসছে? জানা মনে পড়বে কি?
ভাই বলো আচ্ছা যেমন পারি তেমন ভাই কিছু মনে করো না বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা রঙেতে রাঙিয়া রাঙাইলে মরি এই কি তব ভুলি খেলা তুমি যে ফাগুন রঙের আগুন তুমি যে রসির ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশে হারা মুক্তা যেমন শক্তির বুকে তেমনি আমাতে তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি শেষ শেষ থাকলে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। যদি আভ্যন্তরীণ কোনো প্রতিভা লুকিয়ে থাকে সেই সকল বিশিষ্ট বন্ধু বান্ধবদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা স্বেচ্ছায় যদি কিছু করতে চাও অবশ্যই স্টেজে আসো। আমি বান্ধবীদের অনুরোধ করব প্লাস আমাদের ভাবিদের যে আপনারা হল রুমের ভিতরে যাই খাবারটা গ্রহণ করুন। ওখানে ফ্যানের ব্যবস্থা আছে এবং ভালো একটা পরিবেশ। ঈদের পরে মোবাইল ধরো না আমাদের আশেপাশে কোনো স্কুলে লাইট আছে না? ভিতরে ভিতরে ভাই ভিতরে ভিতরে এইখানে তুই ভিতরে ঢুকিস না, তুই এখান থেকে না ভাই, তোর এখান থেকে লিখ সবাই। সবাই বয় না ভাই, সবাই বয়। দিতে পারবো না। সবাই সামনে, হ্যাঁ সবাই পাচ্ছে, থাকবেন সবাই থাকবেন, সামনে থাকবেন সবাই সামনে থাকবো, সবাই থাকবো, একটা ভয়েস দিব, সবাই থাকেন ভাই, রেডি করো, রেডি, তাহলে ভয়েস দেবো একসাথে, ওকে আমি বলে দিই তারপর দাও, 1 2 3 আমরা কারা, একবার বল, পাঁচটা ধরে রাখি, আর এদিকে এদিকে সবাই এদিকে সুন্দর ফেজে একটু হাসি রাখি, স্মাইল। ভাইয়া একটু ক্লোজ আসেন না ভাইয়া, ওই ভাইয়া সবাই পাঁচ ফেজে একটু হাসি রাখবো। তুমি কে আমি কে বলেন,
ওকে থ্যাংক ইউ। সবাই এদিকে তাকায়, সবাই এদিকে, সবাই এদিকে থাকবে, এদিকে তাকায়, সবাই এদিকে হাসি, সবাই এদিকে ক্যামেরা, সবাই ভাইয়া 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 সবাই সবাই সামনে তাকাই, ভাইয়া সবাই এদিকে ভাইয়া সবাই সামনে। ওকে থাক। আমার এটা ধরেন ভাই, আমার এই ক্যামেরাটা ধরেন, এইভাবে ধরেন, যেভাবে সেলফি তুলছেন এইভাবে ধরেন। লোক তারপরে এলাকার গ্যাস যাবে, আমি তো ক্ষেত্রে পড়ে রয়েছি কিন্তু করতে পারছি না। ভাই বসেন, আপনারা বসেন, ভাই আপনারা বসেন, সরে যান একটু, বসেন। আমাদের কোনো স্বার্থ নেই, আমাদের কোনো স্বার্থ নেই, অন্য অনেক বলা দরকার, এই অনেক কিছু বলা দরকার নেই। সবগুলো
ভাই সরদান সরেন আসেন, একটু দাঁড়িয়ে আসেন। হাজারে একটা গিফট দিবা, টিভির বক্স দুটো, খাজা দুটো। নেক্সট